ভাটপাড়া আছে ভাটপাড়াতেই ভোট শেষে ফের উত্তপ্ত ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, কি অভিযোগ উঠছে এবং এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার বা আটক করা হয়েছে? দেখো, ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, যিনি ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং চিফ ইলেকশন এজেন্ট, তার বাড়ির সামনে গতকাল রাত্রিবেলা দুষ্কৃতীরা বোমাবাজির ঘটনা চালায়, জানিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে গোটা ভাটপাড়া অঞ্চল। আগামী পরশুদিন কিন্তু ব্যারাকপুর লোকসভা সহ রাজ্যের ৪২ লোকসভারই ফল ঘোষণা, কিন্তু তার আগে এমন ঘটনা ঘটাতে রীতিমতো কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি নেত্রীকে ভয় খাওয়ানোর জন্য এই বোমাবাজির ঘটনা চালাচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস তরফ থেকে জানানো হচ্ছে যে বিজেপির অন্তর্কলহের জেরেই কিন্তু এই ঘটনা, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই বোমাবাজির ঘটনা বলে জানিয়েছেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও এই বিষয়ে এখনো ভাটপাড়া থানার তরফ থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও দুষ্কৃতীদের করে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। বেশ, শুভজিৎ থাকো তুমি। অর্জুন সিং কি বলছেন শোনাবো। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেন। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে। যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেয়। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেমন। কথা হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির, যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা। যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম, গুলি, খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে, সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা করছে। এদিকে নৈহাটিতে তৃণমূলের অফিসের সামনে বোমাবাজি, বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, জানতে চাইবো যে নৈহাটির ঘটনাতে আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে? বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে বিষয়ে? দেখো, নৈহাটি পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায় গতকাল রাত্রিবেলা রাজেন্দ্র কর্মকার, ওখানকার রঞ্জিত কর্মকার, ওখানকার যিনি স্থানীয় পৌরপিতা রয়েছেন, তিনি যখন তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরেন, তারপরেই দুষ্কৃতী আসে এবং বোমা করেন সেই দলীয় কার্যালয়ের সামনে। বোমার এতটাই ছিল যে রাস্তায় বোমা পড়েছিল সেখানটা কিন্তু বেশ ক্ষয়ক্ষতি দেখা গেছে। সিসিটিভি ফুটেজে সেই চিত্র দেখা গেছে যে একজন যুবক আসছে, তিনি এসে একটি বোমা এবং তৃণমূল পার্টির সামনে সেই বোমাটি ফাটে। সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও তৃণমূল কংগ্রেস তরফ থেকে বলা হয়েছে, তৃণমূল বিজেপির তরফ থেকে বোমা মারা হয়েছে তৃণমূল কার্যালয়ের সামনে, এবং সেই ঘটনাকে ঢাকার জন্যই কিন্তু বিজেপির তরফ থেকে প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির সামনেও কিন্তু বোমা মারার ঘটনা হয়েছে। কিন্তু ১৬ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত নৈহাটি থানার পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। দুষ্কৃতীদের প্রতি ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। একদমই, ধন্যবাদ শুভজিৎ।